চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের সাবজেক্ট চয়েস রেজাল্ট প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সাবজেক্ট চয়েস যে সকল শিক্ষার্থী এ ইউনিটে তোমরা 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার পরে যে তোমরা সাবজেক্ট চয়েস দিয়েছো, সেই সাবজেক্ট চয়েসের কিন্তু প্রথম মেধা তালিকা অর্থাৎ প্রথম কল প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সাবজেক্ট চয়েসে যে সকল শিক্ষার্থী কত মেরিট পর্যন্ত নেওয়া হয়েছে এবং ভর্তি কার্যক্রমের জন্য কত পর্যন্ত ডাকা হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে। তো প্রথমত দেখি যে এখানে কিন্তু কোটা এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ এ ইউনিটে যারা কোটায় পরীক্ষা দিয়েছে এবং সাধারণ শিক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু ভর্তি কার্যক্রমে কি কি নিতে হবে, তোমাদের ডকুমেন্টস কি কি রয়েছে এবং কবে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে বলা হয়েছে, প্রথমত দেখি যে সংশ্লিষ্ট অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই ইউনিটে যে সকল শিক্ষার্থী প্রথম বর্ষ বিএসসি ই ফার্ম বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা 2024-25 উত্তীর্ণ, অনলাইনে বিষয় ও বিভাগ পছন্দের এবং কোটায় সাক্ষাৎকারের প্রথম পর্যায়ে সাধারণ আসনে ও কোটায় বিষয় বিভাগে ও মনোনীত প্রার্থীদের আগামী 6, 7, 8, 11, 12 মে তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে নিম্নলিখিত কাগজপত্র ও বিষয়সমূহ A4 সাইজের খামে নামে ভর্তি পরীক্ষার রোল নম্বর, মেধাক্রম ও মনোনয়ন বিভাগ, মোবাইল নম্বর ইতিমধ্যে উল্লেখপূর্বক ইঞ্জিনিয়ারিং অনুষদ কার্যালয়ে জমা দিয়ে ভর্তির প্রাথমিক ও কাজ সম্পন্ন করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটি নোটিশ দেওয়া হয়েছে। যে সকল শিক্ষার্থী যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো এ ইউনিট থেকে, সেই সকল শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে 6, 7, 8, 11, 12, অর্থাৎ মে মাসের 6, 7, 8, 11, 12 এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রমে এ ফোর সাইজের খাম, যে কোনো একটি A4 সাইজে তোমাদের একটি A4 সাইজের যে বড় খামগুলো রয়েছে সেই খামে তোমাদের সকল ডকুমেন্টস, তোমাদের বলবো যেগুলো ডকুমেন্টস প্রয়োজন সেগুলো তো বলবো, ঠিক আছে, সেই ডকুমেন্টসগুলো তোমাদের A4 সাইজের খামে তোমাদের এই ভর্তির পরীক্ষার রোল নম্বর ও মেধাক্রম মনোনীত ও মোবাইল নম্বর ইতিমধ্যে উল্লেখপূর্বক ইঞ্জিনিয়ারিং অনুষদ কার্যালয়ে জমা দিয়ে ভর্তির প্রাথমিক কাজ সম্পন্ন করতে হবে। অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টস এবং মোবাইল নম্বর, রোল নম্বর এবং তুমি কোন সাবজেক্ট পেয়েছো সেটা কিন্তু একটি কাগজে তোমাদের লিখে বা তোমাদের একটি পেপারে লিখে, যেটি কিন্তু তোমাদের সম্পূর্ণ যে ইঞ্জিনিয়ারিং অনুষদ রয়েছে, তোমরা তো এই ইউনিট তো ইঞ্জিনিয়ারিং অনুষদ, যেখানে তোমাদের জমা দিতে হবে। তো পরবর্তীতে তোমাদের কি বলা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ নোটিশ, যেখানে বলা হয়েছে ভর্তির জন্য মনোনয়ন বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী এই সকল কাগজপত্র দিতে পারবে না, অর্থাৎ এই যে তোমাদের বলেছি এই যে অন্যথায় ভর্তির জন্য মনোনয়ন বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী এই ডকুমেন্টস সঠিক সময়, সঠিক তারিখের মধ্যে 6, 7, 8, 10, 11, 12 এই তারিখের মধ্যে তোমরা যদি যে কাগজপত্র জমা না দিতে পারো তাহলে কিন্তু আমাদের ভর্তি বাতিল বলে গণ্য করা হবে। মনোনীত প্রার্থীদের সংক্রান্ত প্রাথমিক কাগজপত্র সম্পন্ন হওয়ার পর আসন শূন্য থাকা সাপেক্ষে বিষয় ও বিভাগ পরিবর্তন অটোমাইগ্রেশন দ্বিতীয় পর্যায়ে সাধারণ আসন ও কোটায় বিশেষ বিভাগেও মনোনয়ন প্রদান করা হবে, যা ভর্তির সংক্রান্ত ওয়েবসাইটে সকল প্রকাশ করা হবে। নির্দেশ অনুসারে মনোনীত প্রার্থীদের ভর্তির প্রাথমিক কাগজ সম্পন্ন করতে হবে। বিভিন্ন পর্যায়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন ভর্তি প্রাথমিকদের পরবর্তীতে ঘোষিত তারিখের মধ্যে চূড়ান্ত ভর্তির কাজ সম্পন্ন করতে হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী যে প্রথম পর্যায়ে ভর্তি কার্যক্রমের পরে শূন্য আসন যদি থাকে সেটি কিন্তু তোমাদের এই ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে এবং প্রাথমিক ভর্তি সম্পন্ন ভর্তি প্রাথমিকদের পরবর্তীতে ঘোষিত তারিখের মধ্যে চূড়ান্ত ভর্তি কাজ সম্পন্ন করতে হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী প্রাথমিক ভর্তি সম্পন্নকারী যারা এই যে কাগজপত্র দেবে তাদের কিন্তু পরবর্তীতে আবার ডাকা হবে, তখন কিন্তু তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হবে। তো নিয়ম অনুযায়ী ভর্তি না হলে ভর্তি বাতিল না করে নির্দিষ্ট সময় আগে অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে কেউ বিভাগ হতে জমাকৃত মূল কাগজপত্র নিতে পারবে না। অর্থাৎ যে সকল শিক্ষার্থী নিয়ম অনুযায়ী ভর্তি বাতিল না করে নির্দিষ্ট সময়ের আগে কেউ বিভাগ হতে জমাকৃত মূল কাগজপত্র নিতে পারবে না। যতক্ষণ না তুমি ভর্তি বাতিল না করবে ততক্ষণ কিন্তু তোমাদের কাগজপত্র তোমরা নিতে পারবে না। যারা ভর্তি বাতিল করবে তাদের ক্ষেত্রে এটি বলা হয়েছে। বিষয় ও বিভাগসমূহ মনোনীত তালিকায় ভুলক্রান্ত সংশোধিত ভর্তি কমিটি সংরক্ষিত প্রথম পর্যায়ে সাধারণ কোটায় আসনে চূড়ান্ত সম্পন্নকারী কোনো প্রার্থীর অটো মাইগ্রেশন বন্ধ করতে চাইলে 13 মে 2025 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে অনুষদ কার্যালয়ে লিখিত আবেদন করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বলা হয়েছে বা তোমাদের ইন্ট্রোডাকশন বলা হয়েছে
যে সকল শিক্ষার্থী যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো, তোমার মনের মতন তুমি একটি সাবজেক্ট পেয়েছো, তো সেই সাবজেক্ট নিয়ে তুমি গ্রাজুয়েশন শেষ করতে চাও। তো গ্রাজুয়েশন শেষ করতে চাও তাহলে কিন্তু তোমাকে সেই সাবজেক্টটি বা অটো মাইগ্রেশন বন্ধ করার জন্য কিন্তু আবেদন করতে হবে। অটো মাইগ্রেশন বন্ধ করার জন্য তোমাকে আবেদন করতে হবে, যার কারণে তোমাকে 13 তারিখে যে ইঞ্জিনিয়ারিং অনুষদ ডিপার্টমেন্ট রয়েছে সেই অনুষদে তোমাদের কিন্তু অফিস চলাকালীন সময় আবেদন করতে হবে, লিখিত আবেদন। অর্থাৎ অনলাইনে কোনো মাইগ্রেশন বন্ধ করারও কোনো প্রসেস নেই। অর্থাৎ তোমাদের কিন্তু এটি কিন্তু আবেদন করতে হবে সরাসরি। তো পরবর্তীতে রয়েছে তোমাদের কি কি ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। তোমাদের প্রথমত ডকুমেন্টস রয়েছে যে তোমাদের সাবজেক্ট চয়েস যে দিয়েছিলে স্বাক্ষর সহ, সেটি কিন্তু 1 কপি তোমাদের প্রোভাইড করতে হবে। ভর্তি পরীক্ষা যে তোমরা দিয়েছিল সেই প্রবেশপত্র প্রোভাইড করতে হবে। এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন যে রয়েছে মূল কপি, যেটি মেইন কপি, যেটি এটি প্রোভাইড করতে হবে। এইচএসসি পরীক্ষার মার্কশিট যেটি মেইন কপি, যেটি এটি প্রোভাইড করতে হবে। এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড মেইন কপি, এসএসসি পরীক্ষার মার্কশিট মেইন কপি, সংশ্লিষ্ট কোটা সকল সনদসমূহ, অর্থাৎ যে সকল শিক্ষার্থী কোটায় ভর্তি হবে তাদের কিন্তু যে সকল কাগজপত্র প্রয়োজন তাদের কিন্তু এটি প্রোভাইড করতে হবে। সত্যায়িত পাসপোর্ট সাইজের 6 কপি দিতে হবে, অর্থাৎ পাসপোর্ট সাইজের 6 কপি তোমাদের রঙিন ছবি, অর্থাৎ পাসপোর্ট সাইজে তোমাদের ছবি দিতে হবে। অনুষদ উন্নয়ন ফি, অর্থাৎ তোমাদের অনুষদ ফি তোমরা যে অনুষদে রয়েছে সেই অনুষদে তোমাদের 500 টাকা জমা দিতে হবে। তো ও শিক্ষা সহায়ক ফি 3000 টাকা দিতে হবে, অর্থাৎ তোমাদের 3500 টাকা তোমাদের দিতে হবে, অর্থাৎ তোমাদের ডিপোজিট করতে হবে। এই ডকুমেন্টস তোমাদের অবশ্যই প্রোভাইড করতে হবে। এখন চলি যে তোমাদের কে কোন সাবজেক্ট পর্যন্ত নেওয়া হয়েছে, কত মেরিট পর্যন্ত এই ইউনিটে নেওয়া হয়েছে। প্রথমে তোমাদের বলি যে এই ইউনিটে অন মেরিট বা 1 মেরিটে যে রয়েছে তাকে কিন্তু দেওয়া হয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি দেওয়া হয়েছে। 3 মেরিটে অর্থাৎ 3 মেরিটে যে রয়েছে তাকে ফার্মেসি, 6 মেরিটে যে রয়েছে তাকে ফার্মেসি, অর্থাৎ 9 মেরিটে যাকে দেওয়া হয়েছে তাকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইকোনমিক ইঞ্জিনিয়ারিং। ফার্মেসি যে পেয়েছে সে 10 থেকে পেয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেয়েছে। তো তোমাদের সর্বশেষ কত মেরিট পর্যন্ত নেওয়া হয়েছে প্রথম পর্যায়ে সাবজেক্ট চয়েসের পরে তোমাদের সর্বশেষ নেওয়া হয়েছে 2000 2500 27 পর্যন্ত সর্বশেষ প্রথম কলে, অর্থাৎ তোমাদের ফার্স্ট কলে সাবজেক্ট চয়েসের পরে ফার্স্ট কলে তোমাদের সর্বশেষ নেওয়া হয়েছে লাস্ট 2527 পর্যন্ত। সর্বশেষ সাবজেক্ট পেয়েছে যিনি, সে সাবজেক্ট পেয়েছে ম্যাথমেটিক্স সাবজেক্টটি পেয়েছে। তো তোমাদের ইন্ট্রোডাকশন রয়েছে যে তোমাদের সর্বশেষ যে সাবজেক্ট দেওয়া হয়েছে পুরাটাই যে 1252 থেকে 2527 পর্যন্ত, যেখানে ম্যাথমেটিক্স সাবজেক্টটি দেওয়া হয়েছে, অর্থাৎ প্রোভাইড করা হয়েছে। তো পরবর্তী রয়েছে তোমাদের বোটানি রয়েছে, গ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ, তারপরে তোমাদের ওশানগ্রাফি, জুওলজি, তারপরে তোমাদের মানে তোমাদের যা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তোমাদের যা যা রয়েছে সেটি কিন্তু তোমাদের প্রোভাইড করছে। তো এই ছিল তোমাদের ফার্স্ট কলের অর্থাৎ সাবজেক্ট চয়েসের রেজাল্ট এবং তোমাদের ভর্তি কার্যক্রমের নির্দেশনা। তো তোমরা যদি অন্যান্য ইউনিটের যদি ইনফরমেশন জানতে চাও তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ধন্যবাদ।